সূরা কাহাফ। কাহাফ মানে শব্দর অর্থ গর্ত, গাঁরা। কিন্তু আর গাঁরা নয়, মারা কিন্তু মাজার। কাহাফ মানে কি? বনি ইসরাইলের 7 জন ওলির মাজার। বড় করে বলি সুবহানাল্লাহ। যারা কাফের বাদশাহ দকিয়ানুসের জুলুম অত্যাচারে দ্বীন ঈমান ইসলাম রক্ষার জন্য দেশ ত্যাগ করে, দেশ ছেড়ে ধন দৌলত সবগুলো ফেলে ঈমান আকীদা রক্ষার জন্য বের হয়ে গিয়েছিলেন, তারা আস্তে 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 যেই পাহাড়ের গর্তের মধ্যে অবস্থান নিয়ে ঘুমিয়েছিলেন, এক ঘুমে 309 বছর। এক ঘুমে 309 বছর। তারা আসার সময় ওই দেশের একটা কুকুর 7 জন ওলির পিছু নিল। পিছে পিছে হাঁটতেছে, পিছে পিছে হাঁটতেছে। কুত্তর একখান স্বভাব আছে, কুত্ত মানুষের গল লগে আগে আড়ে লাগি লাগি একটু চায় দুয়ন্ন সারে, ঠিক না? কারণ কি? কুত্তর বানাই দে আল্লাহ মানুষের অংশ দি কি দি। আদম আলাইহিস সালামকে যখন বেহেশতের মধ্যে আল্লাহ সর্বপ্রথম বানিয়েছিলেন, 120 হাত লম্বা বডি ফিগার আদম আলাইহিস সালাম। এখনো রূহ দেন নেই, বেহেশতের মধ্যে বডি বানিয়ে রেখে দিছে। শয়তান আসলো, শয়তান দেখা মাত্র চমকে উঠলো, আল্লাহ এটা কি? এটা কি? বলে এটা ওইটা, যেটার কথা আমি বলেছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি যে আমার প্রতিনিধি বানাবো, দুনিয়ার জমিনে মানুষ বানাবো, এ বানিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। শয়তান এটা বরদাস্ত করতে পারছিল না। শুনেছেন আগে, শয়তান ঠাস করে থু মেরে দিল সেপ। এই সেপ গিয়ে আদম আলাইহিস সালামের বডির মধ্যে পড়লো। আল্লাহ বলেন যে জিবরিল কোথায় পড়ছে দেখো। বলো খোদা মাঝখানে। আল্লাহ বলেন ওগুলা করে নিয়ে নাও, মাটিগুলো করে নিলে ওখানে একটা গাঁত হবে না? এই গাঁত হলো মানুষের নাভি। গাঁতিটা কি? মাটিগুলো করে নিয়ে ফেললো জিবরিল। আল্লাহ এটা দিয়ে কি করব? বলে এটা দিয়ে কুত্তো বানাও। কি বানাও? এই নাভি থেকে তুলে নেওয়া মাটি দিয়ে আল্লাহ বানিয়েছেন কুকুর। এই জন্য মানুষ কুকুর মানুষের সাথে গেছে গেছে লেগে লেগে হাঁটে, কুকুর মানুষের অংশ। সুবহানাল্লাহ। তবে কুকুর শুকনা কুকুর পাক, কোন শুকনা কুকুর কারো গায়ের সাথে লাগলে নাপাক হবে, কিন্তু বীজে কুকুর যত বীজে তত নাপাক। বীজলে কুকুর, বীজে কুকুর লাগলে একে গোসল করতে হবে। নাপাক হলেও, নিকৃষ্ট প্রাণী হলেও কুকুর নূহ আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। নূহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, কুকুর একটা গেছে গেছে হাঁটতেছে। নূহ আলাইহিস সালাম ওদিকে চলে গেলেন, কুকুরও ওদিকে যায়। নূহ আলাইহিস সালাম এদিকে চলে আসে, কুকুর আবার এদিকে আসে। নূহ আলাইহিস সালাম শেষমেশ যখন
সেপ মেরে দিলেন কুকুরকে। কুকুর সামনে এসে দাঁড়িয়ে গেল। ইয়া নূহ, এই নূহ, আপনার ভিতরে তো দাম্ভিকতা কেন? আপনার ভিতরে তো অহমিকা কেন? এত অহংকার কেন আপনার ভিতর? আমি কুকুর, আপনার সাথে লেগে লেগে হাঁটতেছি, আমি তো শুকনো ভিজা নই। আমি ভিজা হলে একটা কথা ছিল, আপনি আমাকে এত তিরস্কার হেকারত করতেছেন কি? আপনাকে যে খোদা বানিয়েছেন আমাকে সে খোদা বানায়নি? এতটুকু বলেছিল কুকুর। নূহ আলাইহিস সালাম কাঁদতে 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 ওনার নাম নূহ হয়ে গিয়েছে। নূহ মানে বেশি কান্নাকাটিকারী মানুষ। আল্লাহর ভয়ে পৃথিবীর জমিনে যে 5 জন বেশি কেঁদেছেন তোর মধ্যে একজন নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নূহ মানে বেশি রোনাজারি, গিরিয়াজারি করা, কান্নাকাটি করা। এই কুকুর, কুকুরের ভিতরে এমন 10টা খাসলত আছে যে খাসলত মানুষের ভিতরে থাকলে সমস্ত মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরেও কুকুর, কুকুরের এই 10 খাসলতের একটা হলো কুকুর প্রভু ভক্ত প্রাণী, মালিক ভক্ত প্রাণী, মুনিব ভক্ত প্রাণী। কুকুরকে যত মারুক লাঠি, জোতা, পাথর, তারপরেও কুকুর যেই ঘর থেকে খানা পায় সেই ঘরের দুয়ার ছাড়ে না। এই দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে। যে মানুষ আমার জীবনভর উপকার করেছে তার সাথে একটু ব্যতিক্রম হলে আমরা বেঁকে যাই। সেই দিক দিয়ে মানুষ কুকুর থেকেও নিকৃষ্ট। গোস্বা হতে লাগবেন না। আল্লাহর ওলি হতে অনেক কোয়ালিটি লাগে। আমরা ওলি হওয়ার সেই যোগ্যতা অর্জন না করলেও আল্লাহর ওলিদের দরবারের গোলাম যদি হতে পারি, আল্লাহর ওলিদের দরবারের কুত্তা যদি হতে পারি, তারপরেও আমাদের মর্যাদা এই দুটেঙ্গে নবীর দুশ্মন, ওলির দুশ্মন থেকে বেশি। ওই কুকুর 7 জন ওলির পিছনে ইনারা লুকিয়ে পালাচ্ছিলেন, কেউ না দেখে মতো, না জানে মতো। কুকুর যখন সাথে দেখে, নেরা বলে যে কুকুর থাকতে পারে না আমাদের সাথে, কুকুর থাকলে তো আমরা ধরা পড়ে যাব। কুকুর আরেকটা কুকুর দেখলে চিল্লায় উঠবে, কামড়া কামড়ি শুরু করবে, খানা দেখলে জিহ্বা বাইর করে দেবে। কুত্তর জিলবে কেন লম্বা বেশি, ঠিক না? এক কুকুর আমাদের সাথে থাকতে পারে না। তখন একজন ওলি একটা পাথর নিয়ে নিক্ষেপ করেছিলেন। কুকুরের গায়ে যখন পাথর গিয়ে পড়ে, সেই ওলি, সেই কুকুর আল্লাহর ওলিদের সামনে দাঁড়িয়ে যায়, হুজুর পাথর মারুন, ডান্ডা মারুন, লাঠি মারুন, আমাকে যা করার করুন, আমি কিন্তু আপনাদের সাথী সঙ্গতা, আপনাদেরকে আমি ছাড়ব না, যেখানে যাবেন আমি সেখানেই যাব। সুবহানাল্লাহ বলুন। তুমি কেন আমাদের সাথে যাবে? বলো হুজুর আমি আপনাদের সাথে যাব যে আমি জানি, কুত্তা হলেও আমি জানি যেই জায়গা থেকে আল্লাহর ওলিরা বিদায় নেবে অনতি বিলম্বে সেই দেশে আল্লাহ কহর গজব ঢেলে দেবে, আল্লাহর কহর গজব নাজিল হবে। আমি কুত্তা হয়েও আল্লাহর কহর গজব নিতে চাই না, আমি আল্লাহর ওলিদের সাথে থাকতে চাই। সেই কুকুর ওই আল্লাহর ওলিদের মাজারের পারে
কিভাবে বছর হয়েছিল? ওনারা ঘুমিয়েছেন 309 বছর। আল্লাহ কুকুরের তারিফ করতেছেন কোরআন শরীফের মধ্যে, ওয়াকালবুহুম বাসিতুন যারাইহে। ওই কুকুর সামনের পা দুটা লম্বা করে ফাঁসাটা মাটির সাথে লাগিয়ে গর্তের মুখে বসে রয়েছে। 7 জন ওলির মাজারের ওই গর্তের উপরে বসে রয়েছে। এই কুকুরের নাম হলো কিতমির। কি নাম? কিতমির। এবে গলাল্লা বাঁধি দিলি ফল ভালো হয়ে যাব। দুষ্ট যত ছেলে আছে নরম হয়ে যাবে। পাগল গরুর গলায় বাঁধি দিলে গরু ভালো হয়ে যাবে। ক্যাটকৃষি যেগুলো নষ্ট হয়ে যায়, পোকায় খায়, ওখানে গেড়ে দিলে ক্যাটকৃষি আর ফলমূল পোকায় খাবে না। গাছ থেকে ফল ধরে যায়, নারকেল কাঁঠাল গাছে বেঁধে দিলে গাছ আর ফল ছিঁড়বে না, সবগুলো থাকবে। সুবহানাল্লাহ। কুত্তর নাম আর বরকত। কুত্তবের নাম বললেও 50 খান নাকি ওয়ান কালবুহুম। এ কুত্তবের নাম তেলাওয়াত করলেও 50 খান সওয়াব কি হবে? কোরআনের আয়াত বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর ওলিদের দরবারের কুকুরের তারিফ করেছেন কোরআন শরীফে। আর এই লেজ কাটা মোল্লারা এগুলা খুঁজে পায় না। এদের আন্দোলন, এদের এজেন্ডা নবীর বিরুদ্ধে, নয়তো ওলির বিরুদ্ধে, নয়তো মিলাদের বিরুদ্ধে, নয়তো ওরসের বিরুদ্ধে, নয়তো মাজারের বিরুদ্ধে। ঠিক কিনা? কারণ হলো এরা ডক্টর পেয়েছে, শিক্ষিত পেয়েছে, লেকচারার আর প্রফেসর পেয়েছে, আল্লাহর ওলি তারা ভালো হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য প্রফেসর না, ডাক্তার না, লেকচারার না, প্রয়োজন হবে যে আল্লাহর ওলির। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহ এই বস্তার মধ্যে একটা ঘটনা লিখেছেন। কি লিখেছেন? উনি বলেন, শেখ সাদি রহমতুল্লাহ বলেন, আমি একদিন বাথরুমের মধ্যে গেলাম গোসল করার জন্য। ওখানে আমি একটা মাটির যেটা আমাকে এক বন্ধু দিয়েছিলেন আমার, ওই মাটির দলা টুকরা বাথরুমে ঢুকার সাথে সাথে, বাথরুম মানে লেট্রিন না, আর তো বাথরুম রয়ে গিয়া হই কিনে হাসাই পারলি লড়া বেশি ডিস্টার্ব নয়, হাসাই কি সামনে বাথরুম হয়। আর বাথরুম বাথরুম এন হইলে গোসলখানারে কয় দেয়। শেখ সাদি বলেন, আমি গোসলখানায় গেলাম, হাম্মাম আরবিতে বলে হাম্মাম। ওখানে আমার এক বন্ধু আমাকে একটা মাটির দলা দিয়েছিল। দেখতেছি ঢুকার সাথে ওই মাটির দলা থেকে এমন মধুর সুঘ্রাণ খুশবু আসতেছে, অবাক হয়ে গেলাম, বিস্মিত হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, এই মাটি গেলে খুশবু এর দর হাম্মামে রুজে রসিদ আজ দস্ত মাহবুবে বাদাস্তাম। আমি বাথরুমের মধ্যে একটা মাটির দলা পেলাম, যেটা আমার বন্ধু দিয়েছিল। এই মাটি থেকে দেখতেছি এমন খুশবু বের হচ্ছে, সুঘ্রাণ বের হচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি ডাক দিলাম মাটিকে, বদগুপ্ত
কে মুস্কে ইয়া আবিরে, এ মাটির স্তূপ, মাটির দোলন, তোমার ভিতর থেকে তো ঘ্রাণ আসতেছে। তুমি কি মেস্কো না আম্বার? মেস্ক, আম্বার, আবির। খুশবুর মধ্যে সবচাইতে সেরা খুশবু হলো মিস্ক, মেস্ক, যেটা ওই হরিণের নাভি থেকে সৃষ্টি হয়, যে হরিণের তলপেট দিয়ে আমার নবী হাত বুলিয়ে দিয়েছিলেন। কোন হরিণ? ওই হরিণ ইহুদের মদিনা শরীফের জমিনে যে হরিণ দৌড়াতে দৌড়াতে আটকে ফেলেছিল, ধরে ফেলেছিল ইহুদি জওয়ান, দৌড়তে দৌড়তে হরান হওয়ার কারণে হরিণ ধরার পরে শুয়ে একটু আরাম করতেছে। আমার পেয়ারা নবী যখন রাস্তা দিয়ে যায় হেঁটে হেঁটে, হরিণ বড় বড় চোখ দিয়ে আমার নবীকে ডাক দিলেন, বকারে খেসে হায়রানম মাগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরেশানম পরেশানম আগসনি ইয়া রাসূলুল্লাহ, নদারম जुज तुमल जाए नदानम जुज तू मावाए, तुई खुद साजो सामानम आगे से नी या रसूल अल्लाह, सुभान अल्लाह, या रसूल अल्लाह, আপনি একটু আমার কথা শুনুন, একটু আমার কাছে আসুন। আমি চিনি আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি আমার রাসূল। আল্লাহ আপনাকে আমার জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। আমার প্যারা নবী ওই হরিণীর ডাক শুনে কাছে গিয়ে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদির বাচ্চা আমাকে ধরে ফেলেছে, এ আমাকে বাড়িতে নেবে, জবাই করবে, কবাব বানাবে, কোরমা বানাবে, কেটে রেঁধে ফেলবে, আমাকে পাক করে খাবে। আমার কোনো দুঃখ নেই, আমার কোনো পেরেশানি নেই, আমি তার হাতে শিকার হয়ে গেলাম, সে আমাকে নিয়ে যাবে, এটা স্বাভাবিক। আমার দুঃখ হলো ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি খসফানে ফি হাজাল জাবাল, এ পাহাড়ের গর্তের ভিতর আমার ছোট ছোট দুটা বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আসার সময় বাচ্চাদেরকে বলেছি ও ভূত বাইর হবে না গর্ত থেকে, শিয়ালে ফেলে খেয়ে ফেলবে, কুকুরে ফেলে খেয়ে ফেলবে, হিংস্র পশুর চোখে বললে তোমাদের জীবন বিনাশ হয়ে যাবে। গর্তের মধ্যে বসে থাকো, আমি বাইরে গিয়ে চরে আসবো, খেরকুড়া খেয়ে আসবো, তোমাদেরকে পেট ভরে দুধ খাওয়াবো, তোমরা গর্তের মধ্যে থাকো। ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদির বাচ্চা আমাকে ধরে ফেলেছে, ঘুমাচ্ছে, এখন হয়রান করে ফেলেছে, আমি তাকে দৌড়াইতে দৌড়াইতে এক মাদান লেগেছে আমাকে ধরতে, কয়েক ঘন্টা লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ঘুমাচ্ছে যে এখন, আপনি তো রহমাতুল লিল আলামিন, আমি আপনার সাথে ওয়াদা করতেছি, আপনি যদি আমাকে একটু ছেড়ে দেন, আমি দূরে বাসায় যাব, বাচ্চাদের কাছে গিয়ে শেষবারের মতো তাদেরকে দেখা দেব, শেষবারের মতো ইচ্ছা মতো দুধ পান করে আবার ফেরত আসবো। আপনি আমাকে একটু ছেড়ে দিন, আমি আপনার সাথে ওয়াদা করতেছি। আমার প্যারা নবী ওই হরিণীর কথা শুনে নবীর অন্তর নরম হয়ে গেল, আমার নবীর অন্তর নরম হয়ে গেল। ওই হরিণীর বান আস্তে করে খুলে দিলেন। সুবহানাল্লাহ। শান रहमत जोश में आई चुड़ाया
कैद से, शान रहमत जोश में आई चुड़ाया कैद से, बेकली के साथ जब हरनी पुकारी या रसूल सलातुन या। হরনি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে আমার নবী যদি হরনিকে আজাদ করে দেয়, এই গুনাহগার উম্মত বসে বসে আমার নবীর প্রেমে কাঁদতেছে যে ইনারা ডাক দিলে শুনে না, শুনে কিনা? প্রেম, আদব, মোহব্বত, এই কন্ডিশন যদি থাকে রাসূলের সাথে আপনার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। দুনিয়া আমার নবী হরনিকে ছেড়ে দিলেন, হরনি চলে যায়, নবী বসাক, কারণ নবী এখন জামিনদার, আবার চলে আসবে বলছে। এই ফাঁকে ইহুদির বেটা ঘুম থেকে জাগ্রত হয়, চোখ খুলে দেখে যে হরনি নেই, বসে রয়েছে চাঁদের থেকেও সুন্দর যুবক। সুবহানাল্লাহ বলুন। আমার নবীর চেহারা সুরত, আমার নবীর সৌন্দর্য, আমার নবীর আকৃতি দেখে এত বেবাক, বড় করে বলুন না সুবহানাল্লাহ। কোন চেহারা? जिस चेहरे अनवर पर रहती है नजर रब की, कब एक झलक उसकी आसी को दिखाओगे, कब बिगड़ी बनाओगे, कब दर पे बुलाओगे, उम्मीद है आशिकों सरकार निभाओगे। सलातुन या আমার নবীর চেহারায় আনওয়ার যে দেখেছে সে বেবাক হয়ে গিয়েছে। চন্দ্র সূর্য তারকা পর্যন্ত আমার নবীর রূপ দেখে লাজবাব হয়ে গিয়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমি একটু উপর থেকে আসতেছি, লম্বা হলেও বসবেন তো না? দেরি হয়ে বুঝে গরি সাহেবেন। আয় তো এনে নসার হইয়া মানুষ ফজল ঠিক বয়ের আইনে অনইয়াছিল গদ্দি। নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন হয়, ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। আমার নবীর নামে আছে রে জাদু, যতই জপি লাগে মধু, আমার নবীর নামে আছে রে জাদু, যতই জপি লাগে মধু। আর জয়পা জয়পা আছে কেরা, জয়পা জয়পা আছে কেরা, নামের মধু লয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। সুবহানাল্লাহ বলুন। এই তের মিকে যাইতাম চাইলি ঘটনা এই তুন আর কেন আইব মধুফুক নো আছে আছে না নাই? মধুফুক কি খাই দে? বাদ না আবেল খাই দে না? না বুলুর রস খাই দে? বড় না ছোট? মাসির তুন একখানা বড় এরি। আবার বলা ফুকনো আছে, গেঁড়িয়ে ডমর, ফেটো মোটা, বড়িয়ে বড়, এই বুলুর রস খায়, ঠিক না? ইবের গিন মধু হয়, উবের গিন বিষকা হয়। চিন্তা করি যাই না হন দিন। আমার নবী ডাক দিলেন,
এই মৌমাছি কে নবী মৌমাছির ভাষা বুঝে না, বুঝে না বুঝে? আমার নবী পোকার ভাষা বুঝে, জোকের ভাষা বুঝে, গরুর ভাষা বুঝে, ছাগলের ভাষা বুঝে, শুধু মানুষের ভাষা না, আরবি ভাষা না। আমার নবী উর্দু বুঝে, বাংলা বুঝে, হিন্দি বুঝে, সিন্ধি বুঝেন, বেরেলুচি বুঝেন, কেরালা বুঝেন, আরবি বুঝেন, ইংলিশ বুঝেন। নবীর কাছে কোনো ভাষা লুকানো নয়। সুবহানাল্লাহ। আমার নবী পোক জোকের ভাষা নয়। হাদিসের কিতাবের মধ্যে আছে, গ্লাস আছে না, গ্লাস আছে না নাই? গ্লাস প্লেট, আমার নবী প্লেটের ভাষা বুঝেন। নবী বলেন, এ আমার উম্মত, তুমি খানা খেতে বসলে যে প্লেটের মধ্যে খানা খাবে, এই প্লেটে খানা নেবে, খানা খাওয়ার আগে তুমি তোমার হাতকে ভালো করে ধুয়ে ফেলো। কি করো? হাত ধুয়ে ফেলো। ১৫০০ বছর আগে আমার নবী হাত ধোয়ার কথা বলেছেন খানা খাওয়ার আগে। কেন? বলে তোমার হাতের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকতে পারে, জীবাণু থাকতে পারে। না ধুয়ে যদি হাত না ধুয়ে খানা খাও, সেটা তোমার বডির মধ্যে গেলে তোমার বডিতে বিভিন্ন রোগে বাসা বাঁধবে। এই জন্য তুমি খানার আগে অন্তত হাত ধুয়ে ফেলো। এটা বুঝতে উম্মতের কাছে ১৫০০ বছর লেগেছে। করোনা যখন আসে, এই করোনা যখন আসে তখন রিচার্জ করলো, স্কুলের মধ্যে ট্যাব লাগিয়ে দেওয়া হলো, স্কুলের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে দেওয়া হলো। বাচ্চাদেরকে হাত ধোয়ার জন্য বেশি বেশি হাত ধো, বেশি বেশি হাত ধো, বেশি বেশি হাত ধো, বেশি বেশি হাত ধো। বাচ্চারা দূরে কি হবে? বুড়ো না বুড়ো নদুলি বাচ্চা হলে দুলি কি বলে বুড়ো ফল হাত খড়ে দের কইন পারে বুড়ো মানুষ হাত নসমালের ফল হতো না সমালিব। হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক মল্লম আদ্দু। নবী আদ দুটো হই দে ১৫০০ বছর আগে এই প্রমাণিত হই দে করোনার সমত। আমার নবী বললেন, তুমি যে প্লেটের মধ্যে খানা খাও, কুলু মিম্মা ইয়ালিক, বাসনের সম্মুখ থেকে খাও। ইন্দিতুন এইতুন হো সামনতুন, ছোট ছোট গ্রাস ধরে খাও। ভাতকে তুমি ভালো করে ছাওয়াই ফেলো। কেয়া বহুত মানুষ ভাত গলত বাজি মরে গিয়ে, ঠিক না? ফানি বাজি মরে গিয়ে রে নাম্বারে গিয়ে ফানি আইয়ের বাড়ি ফানি খনে নখাই, ফানি খনে নখাই চাই নামকা বাড়তি ওই ফানি নিয়ে ফুড়ি মারা গিয়ে দে ভাত খাইয়ে বাড়ি নামবাড়ি গিয়ে শাক খাইয়ে বাড়ি হচ্ছে শাক খনে নখাই চা। অনুজ্ঞ মানুষ জ্বরে খাল উগ্গ আছে দিবে ফুরে গিয়ে তেন দিয়ে আস্তে আস্তে লাইনতে খত তুলি ফেলে নামবাড়ি গিয়ে ল্যান্ডাইয়ের বাড়ি এন কাবিল আরা নাম বাড়ানো তেন কাবিল নাউজুবিল্লাহ। তো আমার নবী মৌমাছিকে ডাক দিলেন, অমৌমাছি তুই কথাই না বাদত বুঝছিস যে কি তুই কোরআন শরীফের ফাতা কেন দখল করলি? কি দখল করছিস? কি হয় তো নবীজির অনেকে হইতে মৌমাছি লামকানের খুদা আমি নবীর উপর যে কোরআন নাজিল করেছেন সে কোরআনের মধ্যে তুমি মৌমাছির আল্লাহ প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ বলুন। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। ওই মৌমাছির পেট থেকে যেগুলো বের হয় এগুলো মধু। এই মধুর মধ্যে ১০০০ রোগের ওষুধ আছে। কয় হাজার? কিন্তু হাইবে সিস্টেম আছে, এনে খোঁয়াই যদি হাই ফেলাই দেয় বড়ে তুনার ডায়াবেটিস বেড়ে বলে বড়ে তুলতে পারবো না। মধু
হয়তো হাই এবাদত টেবাদত ন করি তুই এলে আল্লাহ তারিফ করলু দে তোর ফেডর এগিন মধু কেন গেল হদে হার ফেডর মধু ওই দে আর কাবেলি তিনো আর কাবেলি তিনো এগিন তো অন রসুলুর নামে পাকর বরকত কি আমার নামের পাকে বরকত কি আমি যখন ঘর থেকে বাসা থেকে বের হই মধু ফুল বাগানের তালাশে উঠতে থাকি আমি বিসমিল্লাহ পরে বের হই আমি উঠার সময় ফুলের বাগান পাওয়া পর্যন্ত আপনি রসুলের উপর দরুদ সালাম পড়ি দুনিয়ার মানুষ আওয়াজ শুনে বো বো একটা আওয়াজ হয় দে এটা আওয়াজ না এটা আমি দরুদ শরীফ পড়ি দে মৌমাছি খুঁজে বেড়াই ফুলের কানে গজল শোনাই মরর সাইমন যায় বয়ে যায় ওই নামেরই অনুরাগে সাল্লে আলা রসুলেনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা মুহাম্মাদিন ইয়া রাসূলুল্লাহ আমি এই ফুলের বাগান পেলে রস টানার জন্য যখন বসি আবার টান দেওয়ার আগে আপনি রসুলের উপর দরুদ সালাম পড়ি এটার জন্য আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছেন এই রসগুলোকে আল্লাহ মধু বানিয়ে এই মধুর ভিতর 1000 রোগের ওষুধ ঢুকিয়ে দিয়েছেন বলা দিতে তো বহুত বড় পেটেও বড় গেডি টেডিও মোড়া হল্ল ডর ইতের গিন বিষ্ক হদিতে অনর নসিনে দরুসালাম ফরন বেদাত হইতে ওয়াবি বলা মানে কি এটা লাইতার ওয়াজুদ বিশ আছে এটার তকরির উদ্বিশ আছে এটার কোরআন হাদিস উনিলি ইমান যাবে গই ওই সমস্ত তকরির আমরা শুনবো যেই তকরিরকারীর তকরির দিয়ে নবীর প্রেমের গ্রান বাইর হয় ঠিক আছে না মধুর মাদরিন ওই ইহুদের বাচ্চা ঘুম থেকে উঠে দেখো হরনি নেই চাঁদের থেকেও সুন্দর আমার নবী চাঁদের মতো সুন্দর না চাঁদের থেকেও সুন্দর चांद से तस्बीह देना ये कहाँ इंसाफ है उसके चेहरा पे दाग है अहमद का चेहरा साफ है सुभान अल्लाह बोलूं चेहरा मुस्तफा जब दिखाया गया झुक गए तारे चांद शर्मा गया जब रुखे मुस्तफा की पड़ी रोशनी ये जमीन और ज़मा खुल्द में बट गए ए हलीमा तेरे गोद में आ गए ए हलीमा तेरे गोद में आ गए दोनों आलम के रसूल बीबी आमना के फूल जश्न आमद रसूल উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আমার নবীর এমন সুন্দর চেহারা দেখে ইহুদি বেবাক এ যুবক কে তুমি আমার হরনি কই আমার নবী বলেন তুমি আমাকে এত সহজে চিনবে না তবে তোমার হরনিকে আমি ছেড়ে দিয়েছি কেন ছেড়েছেন ডাকা আমি ধরতে আধা দিন গিয়েছে এমনি কেন ছাড়লেন বলে তুমি গরম হইও না এ হরনি আমার সাথে ওয়াদা করে গিয়েছে এ হরনি আবার ফেরত আসবে এ বলে কি বলেন এগুলো আপনি চেতনে বলতেছেন না ঘুমে বলতেছেন যে হরনিকে আমি ধরতে
আধা দিন চলে গিয়েছে, দূরাতে দূরাতে ছেড়ে তো দিলেন, আবার বলতেছেন আবার ওয়াপস আসবে। কি বলতে চান আপনি? আমার নবী বলেন একটু ধৈর্য ধরো, ওই ফেরত আসবে, এ আমার সাথে ওয়াদা করেছে। আমি জানি আমার সাথে যে ওয়াদা করবে ওয়াদা খেলাফি করে না। সুবহানাল্লাহ। কথা বলতে বলতে এক পর্যায়ে আমার নবীর সাথে ইহুদি কথা বলতে বলতে দেখতেছে ওই গর্ত থেকে হরিণ গর্তের মধ্যে গিয়ে বাচ্চাদেরকে ডাক দেয়, ও আমার কলিজার টুকরা বাসারা, আসো আসো তাড়াতাড়ি মাকে শেষবারের মতো দেখে নাও, আর দেখবে না, শেষবারের মতো মায়ের বুকের দুধ পান করে নাও, আর দুধ জুটবে না আর দুধ আজকে শেষ। বাচ্চারা বলে মা কি হয়েছে আজকে, আওয়াজ এরকম কেন, কথার সুর এরকম কেন? এত লম্বা কথা বলার সময় নেই, দুধ পান করে নাও। আমি রাহমাতুল লিল আলামিনকে ইহুদির হাতে জামিন করে এসেছি, আমাকে যদি না পায় ঘুম থেকে উঠে নবীর উপর হামলা করবে, বসবে, তাড়াতাড়ি দুধ পান করে নাও। ওই বাচ্চারা বলে মারে, যেই নবী আমাদের কথা শুনে, যেই নবীর দরদ ভরা, যেই দরদি নবী আমাদের কথা শুনে নিজের জানের ঝুঁকি নিয়ে তুমি মাকে ছেড়ে দিয়েছে, এক ফোঁটাও দুধ পান করব না ততক্ষণ যতক্ষণ ওই রসুলকে আমাদের চোখে দেখব না। ওই বাচ্চা দুটার সব মা গর্ত থেকে বের হয়ে যায়, আসতেছে, ওদিকে ইহুদি আমার নবীর সাথে টর্চারিং করে। আমার নবী দেখলেন পথের দিকে, দেখে তিনটা আসতেছে, মার বাচ্চা দুইটা। আমার নবী দেখো, আমার নবী বলেন দেখো, ওই দেখো গিয়েছিল একটা, আসতেছে তিনটা। এত ইহুদির আওয়াজ বন্ধ কি দেহের দে যত সার তত হরনি হাসে চলিয়ে কাছে আস্তে আস্তে কাছে আস্তে আস্তে মার বাচ্চা দোনোটা আমার নবীর কদমের মধ্যে সে সিজদায় পড়ে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। ডাক যখন দে ইহুদি আওয়াজ নাই শব্দ নাই, পাথরের মতো শক্ত হয়ে দেখে রয়েছে। ও জওয়ান, কি পরিচয় আপনার কি পরিচয়? যে হরিণ আমাকে আধা দিন পর্যন্ত হয়রান বানিয়ে ফেলেছে, এই হরিণকে আপনি দিলেন ছেড়ে গিয়েছিল একটা, আবার ফেরত আসলো তিনটা, আপনার পরিচয় কি? বলে ওহিদির বাচ্চা, আমি শুধু একজন যুবক নই, সুন্দর, আনা খাতামুন নবিয়্যিন, আমি আল্লাহর রসুল, শেষ জামানার নবী, আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার প্যারা নবী খুশি হয়ে ওই হরনির তলপেট দিয়ে হাত বুলিয়ে দিয়েছিলেন। এই হরনির নাভি থেকে কস্তুরী মেশকে আম্বর সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। এখনো পৃথিবীর জমিনে মেশক আম্বর আতর সৃষ্টি হয় ওই হরিণের বংশের হরিণ থেকে, বংশের হরিণের নাভি থেকে। হযরত শেখ সাদি বলেন, আমি গোসলখানায় গেলাম, একটা মাটির দলা আমাকে বন্ধু দিয়েছিল, হঠাৎ দেখতেছি ওই মাটির টুকরা থেকে ঘ্রাণ আসতেছে। মাটির টুকরাকে আমি ডাক দিলাম, ও মাটি, কি ব্যাপার? আমি তো বেবাক, বিস্মিত, আশ্চর্য, আমি অবাক, তোমার থেকে তো ঘ্রাণ আসতেছে কিসের? কেন আসতেছে? তুমি কি মেশক না আম্বার? একটু বলো আমাকে, আমি তো বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম, তুমি কি জিনিস একটু বলো। বদো গুফত কে মেশকে ইয়াবিরে কে আজবোয়ে দিলাভিজে তুমস্তম। শেখ সাদি বলেন, ও মাটির টুকরা, তুমি কি মেশক না আম্বার? একটু বলো, তোমার গ্রানে তো আমার মাথা পর্যন্ত
চক্কর মারতেছে, আমি পাগল হয়ে যাচ্ছি। এই গ্রাম তোমার মধ্যে কোত্থেকে আসলো? ওই মাটির টুকরায় বলে শেখ সাদি বলতেছেন, বগুফতামন গিলে নাচি যে বুদম উজুর, আমি তো একদম আদনা একটা মাটির টুকরা, আমার থেকে খুশবু আসার কারণ হলো ওয়ালাকিন মুদ্দাতে বাগুল নাচিস্তাম, হুজুর আমি তো একটা মাটির টুকরা, মাটির দলা, আমার থেকে খুশবু বের হওয়ার কারণ হলো আমি কিছুদিন গোলাপ ফুলের বাগানে ফুল গাছের নিচে ছিলাম, আমার উপর ফুলের গোলাপ ফুল ছিঁড়ে 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 পাতা ঝরে ঝরে ফুলের দানা ঝরে ঝরে আমার উপর পড়েছে, এই ফুলের কারণে আমি মাটির টুকরা দিয়ে মেশকো আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। জামালে ফুলে মড়িয়ে হদে জামালে हमनसी मंदर असर कर दो अगर न मन हमा खाकम के हस्तम, হুজুর আমি মাটির একটা টুকরা, আজকে আমি মাটির টুকরা দিয়ে মেশকো আম্বরের খুশবু বাইর হচ্ছে, যে এগুলা জামালে হামনসি, ওই খুশবুওয়ালা জিনিসের সাথে খুশবুওয়ালা জিনিসের গাছের নিচে আমি কিছুক্ষণ থাকার কারণে ওই খুশবুর জমাল আমাকে কমাল করে দিয়েছে, যে এগুলো আমার শক্তি না, এগুলো আমার কোয়ালিটি না, আমি তো মাটি, আমার দিয়ে তো খুশবু বের হওয়ার কারণ হলো আমি কিছুদিন গোলাপ ফুলের নিচে লুকানো ছিলাম, গোলাপ ফুলের সাথে সম্পৃক্ত ছিলাম। শেখ সাদি এটাই বুঝাতে চাচ্ছেন ফুলের সম্পৃক্ততার কারণে, ফুলের সংস্পর্শের কারণে মাটি যদি মেশকো আম্বর থেকে খুশবু হয়ে যায়, যে সমস্ত ইমানদারেরা আল্লাহওয়ালাদের সুহবতে থাকে, গৌসুল আজম মাঝভান্ডারের সান্নিধ্যে থাকে, শাহজাহান শাহ রহমতুল্লাহের সান্নিধ্যে থাকে, আব্দুল জলিল বালুশাহ মোমেন শাহ রহমতুল্লাহ, ইমাম শের বাঙ্গালার সুহবতে থাকে, ইমাম হাশিমের সুহবতে থাকে, আব্দুর রহমান চৌরবির সুহবতে থাকে, এ আল্লাহওয়ালাদের সুহবতের কারণে একদম হাকি নিকম্মা নিকৃষ্ট মানুষও অনেক সময় ডায়মন্ড তুল্য হয়ে যায়। এটা বলেছেন যে সোহবতে সালেহ তোরা সালে কুনদ, সোহবতে তালে তোরা তালে কুনদ সালাতুনিয়া। এক জামানা সোহবতে বলিয়া, যারা আল্লাহ ওলিদের মজলিসে মাহফিলে বসেছে, এই আল্লাহ ওয়ালার সোহবতের তাওয়াজ্জু যাদের উপর পড়বে, এদের মুকদ্দর এটা অটোমেটিক বদলে তো যাবে। ওই জমালের ফয়েজে সাধারণ মানুষও কমাল হয়ে যাবে। এই জিনিস কেন বুঝতে পারলাম না? ভালো মানুষের সোহবত, নেক মানুষের সোহবত, সৎ মানুষের সোহবত না, শুধু জালালউদ্দিন রুমি বলেন, এই ইমানদারেরা তোমরা যদি আল্লাহর সাথে বসতে চাও, কার সাথে? তোমরা যদি আল্লাহর সাথে বসতে চাও, আল্লাহর মজলিসে বসতে চাও, আল্লাহর সোহবতে বসতে চাও, আল্লাহর সান্নিধ্যে বসতে চাও, আল্লাহর বৈঠকে বসতে চাও, তোমরা যদি আল্লাহর সাথে আল্লাহর সামনে আল্লাহর মজলিসে বসতে চাও, আল্লাহকে কোথায় পাবে? আল্লাহকে, আল্লাহর মজলিস কোথায়? জালালউদ্দিন রুমি বলেন, গর তো খাই হাম নশিনি বা খুদা গো নশিনত দর হুজুরে আউলিয়া। তুমি যদি আল্লাহর সাথে বসতে চাও, আল্লাহকে কোথায় পাবে? তুমি গৌসুল আজম মাঝভান্ডারির মাজারে পাকে গিয়ে বসে যাও, ইমাম শের বাঙ্গালার মাজারে পাকে গিয়ে বসে যাও, শাহে আদালতের মাজারে পাকের মধ্যে যদি গিয়ে বসো, এটা তোমার আল্লাহর সাথে বসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা করতে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছেন।
তুর পর্বতে, তুর পাহাড়ের মধ্যে এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, ও খুদা, মূসা আলাইহিস সালাম কত টপ লেভেলের নবী, টপ লেভেলের রসুল। মূসা আলাইহিস সালাম হলেন সবচাইতে উচ্চ লেভেলের রসুল, মুরসাল। ওনাকে তৌরাত কিতাব দেওয়া হয়েছে, মুজিজা দেওয়া হয়েছে 9টা, সর্ববেশি কাউকে এতগুলো মুজিজা দেওয়া হয় নাই। নবী রসুলের মধ্যে 1টা 2টা 3টা 4টা, এর থেকে বেশি না। সবচাইতে বেশি মুজিজা দিয়েছেন আল্লাহ মূসা আলাইহিস সালামকে, গণনার দিক দিয়ে হলো 9টা। কয়টা? 9টা মুজিজা, সবচাইতে বেশি। আর আমার নবীর মুজিজা কতগুলো হিসাব নেই। নবীর চুল মুবারকের আগা থেকে পা মুবারকের তালু পর্যন্ত আগা গোড়া মুজিজা मिले हर कमियों को एक एक मौजज़ा, हमारे नबी मौजज़ा बन के आया। एक एक जो नबी रसूल के अल्लाह एक एक मौजज़ा दिएছেন। আর আমার নবীর চুল মুবারকের আগা থেকে পা মুবারকের তালু পর্যন্ত মাথার চুল মুবারক মুজিজা। এখনো অনেক জায়গায় নবীর চুল মুবারক আছে, ইয়া নবী সালামু আলাইকা বললে চুলটা লড়াছড়া করে। আমার নবীর দাড়ি মুবারক আছে, দিল্লির জামে মসজিদের মধ্যে আমার নবীর দাড়ি মুবারক আছে। এগুলো জুমার দিন দেখানো হয়। আমার নবীর দাড়ি মুবারক মুজিজা, চুল মুবারক মুজিজা, মাথা মুবারক মুজিজা, কপাল মুবারক মুজিজা, চক্ষু মুবারক মুজিজা, জিহ্বা মুবারক মুজিজা, দাঁত মুবারক মুজিজা, সেব মুবারক মুজিজা। আমার নবীর কব মুবারক মুজিজা, আমার নবীর রক্ত মুবারক মুজিজা, গলা মুবারক মুজিজা, আওয়াজ মুবারক মুজিজা, সিনায় পাক মুজিজা। আমার নবীর হাত মুবারক মুজিজা, আঙ্গুল মুবারক মুজিজা, পা মুবারক মুজিজা, নবীর আপাদ মস্তক মুজিজা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ঘাম মুবারক, এই ঘাম আমাদের থেকেও বের হয়, নবী থেকেও বের হয়েছেন। নবীর ঘাম মুবারক এগুলো কপাল মুবারকের উপর দানা 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 বড় বড় ফোঁটা হয়ে বসে থাকতো। একদিন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে আমার নবীর দিকে এভাবে একদম এক দৃষ্টিতে দেখে রয়েছেন। প্যারা নবী, নবীর জুতু মুবারকের একটা লেদার ছিঁড়ে গিয়েছে, চামড়া ছিঁড়ে গিয়েছে। আমার নবী জুতুর চামড়া জোড়া দিচ্ছেন। সুবহানাল্লাহ বলুন। খোদার বাদশা, নবী রসুলের বাদশা, সমস্ত ধনভাণ্ডারের মালিক যিনি, নিজের শিরা জোতার ফিতা চিলাচ্ছেন। শিক্ষা দিলেন উম্মতকে, ও আমার উম্মত, আল্লাহ আমাকে আল্লাহর গোটা সৃষ্টির উপর বাদশাহী দিয়েছে, তারপরেও আমি আমার নিজের কাজ করতে লজ্জা করি না। আল্লাহু আকবার বলেন। নবীর জুতা মুবারক ছিলেছেন, ওদিকে ঘামের ফোঁটা বাইর হয়ে জমে রয়েছে। মা আয়েশা সিদ্দিকা দেখে রয়েছেন। হঠাৎ রসুলের দৃষ্টি গেলে নবী বলেন যে কৌতূহলী অবস্থায় স্ত্রীর সাথে মজাকও করেছেন রসুল অনেক সময়। শুধু শাসন না, স্ত্রীর সাথে সময় দিয়েছেন, হেল্প করেছেন, সহযোগিতা করেছেন, কাজ করেছেন। স্ত্রীকে রসুল প্রতিদিন সালামও দিয়েছেন। আর এটা তো বউরে সালাম দিলে বার গই বলে হবো, কিন্তু দন সুন্নত না। ঘরত গল্লতে সালাম দন নবী সুন্নত। গুরু ফল আর আন নবী ফলে সালাম দিন নবী, নবী আগে ফলরে সালাম দিবে তো ব্যাকিন নবীর শিক্ষা না কি? এই শিক্ষা কিন্দন মা বাবতে ফলরে ফরস এই হই দে বললে মা বাবার শিক্ষা। আত-তালিম ফিস সিগর, রাসূল বলেন কান নকশ ফিল হাজার। ছোটকালের শিক্ষা, মা বাবার শিক্ষা। মা বাবার শিক্ষা পাথরের মধ্যে খুঁদানোর মতো। পাথরে খুঁদেলে যেমন খুঁদানো থাকে, কচি কচি অন্তরে যে শিক্ষা মা বাবা ঢুকাই দেবে, এই শিক্ষাগুলো ছেলেদের দেমাগের ভিতর খুঁদানো হয়ে যাবে। সন্তান আর বড় ওস্তাদ মা বাপ।
সন্তানের বড় ওস্তাদ কি? মা বাপ। মা বাবার শিক্ষায় সন্তান শিক্ষিতও হয়, মানুষও হয়। এখন তো শিক্ষিত আছে দে বোধ মানুষ নেওয়া যায়, শিক্ষিত মানুষ দুনিয়াতে আছে না নাই? শিক্ষা অর্জন করেন পরে দে শিক্ষিত হয়ে বেললাই না, শিক্ষা অর্জন করেন পরে দে মানুষ হয়ে বেললাই। কি হয়ে বেললাই? নেক বাবা নিজের চার ছেলেকে ডাকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি হতে চাও? এক ছেলে বলে, বাবা আমি পাইলট হব। ঠিক আছে। আরেকজনকে ডাকলো, তুমি কি হতে চাও? বাবা আমি ব্যারিস্টার হব। আরেকজনকে ডাকলো, তুমি কি হতে চাও? বাবা আমি প্রফেসর হব। আরেকজনকে ডাকলো, বাবা তুমি কি হতে চাও? আরেকজন বলে, বাবা আমি ইঞ্জিনিয়ার হব, লেখাপড়া করব, বিদেশ থেকে ডিগ্রি আনবো। বাবা বলে, অভূত শুনো, আমি তো মারা যাব, তোমরা যে যেটা হতে চাও হবে, কিন্তু এটা হওয়ার সাথে সাথে একটা জিনিস তোমাদেরকে হতে হবে, সেটা হলো শিক্ষিত হওয়ার সাথে সাথে মানুষ হবে। যদি মানুষ না হও তোমার সেই শিক্ষার ডিগ্রি দিয়ে কোনো লাভ হবে না। শিক্ষা অর্জন করে যদি তোমার চাল চলন পশুর মতো হয়, কথাবার্তা পশুর মতো হয়, শিক্ষিত হয় যদি তোমার লেনদেন পশুর মতো হয়, আচরণ পশুর মতো হয়, তোমার হাবভাব ভাঙ্গভঙ্গিমা পশুর মতো হয়, এই শিক্ষার কোনো দরকার নাই। আছে না? এই জন্য আমার নবীকে শিক্ষা দিয়েছেন আল্লাহ, দুনিয়ার জমিনে নয়, ওখানে যখন ছিলেন নবীকে ওখানে যা শিক্ষা দেওয়ার শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন, 1। 2 নম্বর ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, 2। 3 নম্বর ও ওয়াকানা আফাদুল্লাহি আলাইকা আজিমা, 4 নম্বর ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এগুলা কোন শিক্ষা আমার নবীকে এখানে দেওয়া হয় নাই, ওখানে দেওয়া হয়েছে। আল্লাহ যেখানে ছিলেন, আমার নবী যেখানে ছিলেন, এখানে দেওয়া হয়েছে। এই জন্য আমার নবী দুনিয়ার মধ্যে তসটি বানার পরে বলেছেন যে আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়াদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার এলমের শিক্ষক আল্লাহ, আমাকে এলম শিখিয়েছেন আল্লাহ, আমাকে আদব শিখিয়েছেন আল্লাহ, শিষ্টাচার শিখিয়েছেন আল্লাহ, খলক শিখিয়েছেন আল্লাহ। দুনিয়ার মধ্যে আমি নবীর কোনো ওস্তাদ নাই, আমার ওস্তাদ হলেন একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। এ আল্লাহর ছাত্র হলাম আমি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর তালিমের সাথে কোনো তালিমের তুলনা নাই, আমার নবীর শিক্ষার সাথে কোনো শিক্ষার তুলনা নাই, আমার নবীর আদবের সাথে কোনো আদবের তুলনা নাই, আমার নবীর এলমের সাথে কোনো নবী রাসূলের এলমেরও তুলনা নাই। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর এই ঘাম মোবারক জমে রয়েছে। মায়েশা সিদ্দিকা দেখে রইলেন, হঠাৎ নবী যখন দৃষ্টি পড়ে নবী বললেন, এই আয়েশা এইভাবে কি দেখে রয়েছে যে, এইভাবে কি দেখে রয়েছে যে আমার দিকে এইভাবে কি দেখে রয়েছ? মায়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কপাল মোবারকে যে গামের ফোঁটা জমে রয়েছে, এই অবস্থায় যদি আপনাকে আরবের কবি ফরজদক পেত, তাহলে এগুলোকে ঘামের ফোঁটাকে মুক্তার দানা বানিয়ে ছাড়ত। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম পাতলা কাপড় দিয়ে ওই নবীর ঘাম মোবারক এইভাবে মুছে শিশি ভর্তি করে নিতেন। আরেকজনে যখন জিজ্ঞেস করতো, এগুলা কি জন্য নিচ্ছ? বলে, আগামী জুমার দিন আমার ছেলের বিয়ে, আমি সবাইকে মেসকম্বর লাগিয়ে দেব। আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়, আমার নবীর ঘাম মোবারক দিয়ে মেসকম্বরের খুশবু বের হয়। जहां में ढूंढा है तुझसे हर सो, कहे न पाया है तुझसा गुलरू। जहां में ढूंढा है तुझ
मुझसे हर सो कहे न पाया है तुझसा गुल रो पसीना में तेरा ऐसा है खुशबू पसीना में तेरा ऐसा है खुशबू के मिस्क अंबर गुलाब क्या है सला तूने सलाम मोहतरम हाज़रीन আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল করি উরসে গৌসুল আজম করি খাজা গরিব নওয়াজ এর স্মরণে মাহফিল করি বছরের পর বছর করতে আছি মাহফিলের সংস্থা আছে সংগঠন আছে প্রবাসীরা আছে চাঁদা দেয় টাকা দেয় কিন্তু এগুলা করলে তো কোনো লাভ নাই যতক্ষণ আমরা সোজা না হই আমরা যতক্ষণ আমল না করি নবীর সুন্নতের দিকে না ঝুঁকি নবীর সুন্নতের পাবন না হই সুন্নি হয়ে যদি নবীর সুন্নতের গুরুত্ব না বুঝি এ ওয়াজ শোনার পিছনে কোনো লাভ বয়ে আনবে না ঠিক না এক নম্বর হলো আমরা আল্লাহর কাছে অতীত জীবনের জন্য তওবা করতে হবে গুনাহ মাফ চাইব তওবার দরজা আল্লাহ খুলে তো রেখেছেন গরগরি আসার আগ পর্যন্ত কিন্তু এমন কতগুলো মোবারক সময় আছে যে সময় বান্দার তওবা কবুল হয়ে যায় আল্লাহর কাছে যা চায় তা আল্লাহ দান করেন পাশাপাশি যত মারাত্মক রোগ হোক না কেন আল্লাহ ওই সময় দোয়া করলে রোগ থেকেও মুক্তি দেন এই সময় কিন হতে তাহাজ্জুদের সমর্থন না আমার নবী বলেন ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফি কুল্লি আওয়াখিরিল লাইল প্রত্যেক রাতের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে এসে বান্দাদেরকে ডাকতে থাকে ও আমার ঈমানদার আমার নবীর গোলামরা ও মুমিন নারী পুরুষরা রাতের 3 ভাগের 2 ভাগ চলে গিয়েছে এখন রাতের শেষ ভাগ যদি তুমি এখন উঠে যেতে পারো ওযু করতে পারো কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যেতে পারো কম অন্তত যদি 4 রাকাত নামাজ পড়তে পারো এই নামাজ পড়ে তুমি আমার কাছে দোয়া করো না হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু কে আসো রাতের শেষ ভাগে আল্লাহ ডেকে ডেকে বলেন যে কে আসো এই রাতের শেষ ভাগে উঠে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করার জন্য তওবা করার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য কে আসো তওবা যদি এখন করো আমি গ্যারান্টি দিয়েছি সেহরির টাইমে যারা আমার কাছে দোয়া করে আমি খোদা তাদের দোয়া কবুল করে ফেলি ওয়াবিল আসহারে হুম ইস্তাগফিরুন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তোমার দোয়া কবুল করব তুমি তওবা করো এই টাইমে আমি দোয়া কবুল করব তওবার ফজিলত বললে অনেক কথা আমার নবী বলেন তাইবু মিনাজ যামবে কামাল্লা যামবালাহু তওবাকারী এমন হয়ে যায় মায়ের পেট থেকে যেমন নিষ্পাপ হয়ে বাচ্চা জন্মগ্রহণ করে গুনাহ থেকে তওবাকারী সেভাবে নিষ্পাপ হয়ে যায় উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত তওবা আর কেউ কবুল করবে না তওবা কবুল করব একমাত্র আমি খোদা লা ইলাহা ইল্লাল্লাহ তওবার মতো যদি বান্দা তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে আত্মসমর্পণ করে সারেন্ডার করে আমি এমন ভাবে তাকে গুনাহ থেকে পাক করে ফেলবো আজকে মায়ের পেট থেকে সন্তান জন্ম নিলে যেমন মাসুম হয়ে আসে আমার গুনাহগার বান্দা হলেও তওবা কবুল হলে আমি তাকে নিষ্পাপ বানিয়ে দেব কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ নির্দেশ দিলেন এই বান্দার বন্ধুরা ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا سورة نوح منوي سورة نوح
ওখানে আল্লাহ বলেন আমার বন্দারা তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। তোমার গুনাহ যদি বৃষ্টির পানির ফোঁটা থেকেও বেশি হয়, আসমানের তারকা থেকেও বেশি হয়, সমুদ্রের পানির কতরা থেকেও যদি বেশি হয়, গাছের পাতা থেকে, ফুল থেকে, কলি থেকেও যদি বেশি হয়, আমি খোদা তারপরেও বলতেছি তোমার গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন। গুনাহ মাফ করে দেব, তোমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন, তুমি মাল চাইলে মাল দেব, আওলাদ চাইলে আওলাদ দেব, এনওসি চাইলে এনওসি দেব, ভিসা চাইলে ভিসা দেব, হজ করতে চাইলে হজ দেব, দৌলত চাইলে দৌলত দেব। ওয়ায়ামদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, এগুলা তো দেব। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমার ঠিকানা আমি খোদা বেহেশতের মধ্যে করে দেব, যে বেহেশতের নিচে দুধের নহর, মধুর নহর, সলসবিলের নহর, জমজবিলের নহর। এখান থেকে একবার কেউ যদি এক ঘোঁট শরবত পান করে, তার মত সারা হায়াতে আর কোনোদিন পিপাসা লাগবে না। ইন হইদ আল্লাহ আছে গুনো মাপসাই বেললে আর তওবা করানোর দরকার আছে নাই? করলে কুরোর গো না ইমানদারের গো? কুরোই তওবা করে গরম গরমে কিন হাই এনে মারি আর নহাইম আবার দে দূর দেখে আবার মারি দি সুদ আর নহাইম হতবার হই তারপরও চলের, মিশা হতা আন্ন কইম তারপরও চলের, বেপর্দা আন্ন চললুম তারপরও চলের, গালাগালি আন্ন গুজুম, নিজুর মা বাবারও পর্যন্ত বলে গাইল দে আছে না নাই? এক ভাই ওর এক ভাই গাইল দে মা বাপ সদ্য গোষ্ঠী দড়ি বড় করি হ নাউজুবিল্লাহ। আমার নবী বলেন এই সমস্ত উম্মত থেকে নিকৃষ্ট মানুষ আর নাই যে তার মা বাবাকে গালি দেয়। সাহাবীরা অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ সন্তান কিভাবে মা বাবাকে গালি দেয়? আমার নবী বললেন তুমি একজনের মাকে গালি দিয়েছো, এ তোমার মাকে গালি দিয়েছে, সুতরাং তুমি তোমার মাকে গালি দিয়েছো। গালিগুলো সমদে না বেচ দে, দিতে দিতে মারে বাবরে চোদ্দ গোষ্ঠীরে 20-30 লাখ টাকা খামিন দিয়ে বিয়ে করছি দিবের ওইবের মারো গাইল দিতে দিতে বের মা বাপ নয় ওইল দে তাজান হনে দিল আজান দইয়ের মার উদ্যোগ দে, মধু খাওয়াইয়ের মার উদ্যোগ দে, নাম রাখো ইয়ের মার উদ্যোগ দে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। বউ বেরোইলে গাইল দিবে জিনিস নে, বউর মা যেন নিজুর মাও, বউর বাপ যেন নিজুর বাপও হ্যাঁ। আমার নবী বলেন আবু কা সালাস, প্রত্যেক ইমানদারের পিতা হলো 3 জন। কয়জন? প্রত্যেক ইমানদারের পিতা 3 জন। ইয়া রাসূলুল্লাহ কারাম মান ওয়ালাদাকা, যে তোমাকে জন্ম দিয়েছে, যার মাধ্যমে তুমি দুনিয়ায় এসেছো, যে মানুষের মাধ্যমে তুমি দুনিয়া দেখেছো, এ হলো তোমার জন্মদাতা পিতা। সুবহানাল্লাহ বলুন। এ হলো তোমার জন্মদাতা বাপ। 2 নম্বর হলো মান যাওয়াজাকা, যে তোমাকে তার লালিত পালিত জিন্দেগি সোনালী জীবন পানা করে দিয়ে যে মেয়েকে লালন পালন করেছে, এই মেয়েকে তোমার হাতে তুলে দিল যে তোমার বউ বানিয়ে, পার্টনার অফ লাইফ বানিয়ে। এই মেয়ের বাবাও তোমার বাবা। সুবহানাল্লাহ বলুন। তার মাও তোমার মা, এ বাবাও তোমার বাবা। আরেকটা হলো মান আল্লামাকা, যে তোমাকে আলিফ শিক্ষা দিয়েছে, বা শিক্ষা দিয়েছে, সূরা ফাতিহা শিক্ষা দিয়েছে, আউযু বিল্লাহ শিক্ষা দিয়েছে, ওযুর ফরজ 4টা, নামাজের ফরজ 3টা, 4টা, 13টা, 14টা, গোসলের ফরজ 3টা, তায়াম্মুমের ফরজ 3টা, নামাজের ওয়াজিব 14টা। এগুলা একটা একটা মশলা মসাইল শিক্ষা দিয়েছে, আলিফ শিক্ষা দিয়েছে, বা শিক্ষা দিয়েছে। এ হলো তোমার ধর্মীয় পিতা। সুবহানাল্লাহ বলুন। আর খাজা বাবা গো দিয়ে হাদিস উত্তর, খাজা
বাবা পীরুরও বাবা না হয় ওই অমাইজুর পয়না কয় বাপকা হরি বেতন মান নেক লাগে না দেখুন না আন্ড মান নে করে বাপ হয় না 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 মুরব্বীরও বাপ হয় আয় শুরু দিয়ে নো হয় আমার পিতৃ সমতুল্য কি আমার নেক না না মুরব্বী হল ব্যাকুল মুরব্বীরও বাপ নড়াকে এনে এডে বাপ নড়া হাত দিয়ে সৌদিয়ে যাইলে আর বাপ ডাকে রব্বুল আরবাব রব্বুল আরবাব নাউজুবিল্লাহ এতর মাতা বুতুর গুওয়ালা মেনশন নাম হইলে ওয়াবি তবলিগি মওদুদি খারেজি সেমবি খরকতুল জিহাদ লস্করে তৈবা বাংলা টিম শিয়া কিয়া কাদিয়ানি এগুন মাথা বুতুর কি গুহ না তা সোজা গান ন বুঝে খালি বুঝে টেরা গান মোহতারাম হাজরিন আমাদেরকে তওবা করার দরকার আছে না নাই তওবাকারী বান্দার সমস্ত দোয়া কবুল হযরত ইমাম আহমদ বিন হাম্বল হাম্বলি মাযহাবের ইমাম নাম তো উন্নন মাযহাব আছে না নাই হানাফি শাফিঈ মালিকি হাম্বলি সারা মাযহাব মিলে আহলে সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ সারা মাযহাব মিলে আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথিবীর মধ্যে সেরা এবং শ্রেষ্ঠ মাযহাব হলো হানাফি মাযহাব কি মাযহাব হানাফি মাযহাব কিলে জামেস তো যেগুন দিয়ে উঠিয়ে তো দরকার নেই যত কমাবো ইতারা তত বিরিয়ানির ভাগ বেশি পাবো আল্লাহ দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম শেষ করে দিচ্ছি আমি হানাফি ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত হলো এই মাযহাবের প্রতিষ্ঠাতা ঠিক কি না আজকে আমাদের অনেক ছেলেরা কলেজের মধ্যে পড়ে পথভ্রষ্ট হচ্ছে আহলে হাদিসের হপ্পরে পড়তেছে বহুত সুন্নি মেশুর বলো গুমরাহগিদ আছে না নাই নাউজুবিল্লাহ বলেন ইমামে আজম আয়াতুম মিন আয়াতিল্লাহ আল্লাহর যত কুদরত আছে তার মধ্যে একটা কুদরতের নাম ইমামে আজম 10 লক্ষ যার হাদিস মুখস্থ ছিল 7 লাখের কাছাকাছি যার সনদ সহ মুখস্থ হাদিস ছিল আর এই 1000 বছর পরে এসে 1400 বছর পরে এসে আলে হাদিস মানে জাহান্নামী কুত্তা হও না এরা বলে যে ইমাম আজম হাদিস বুঝে নেই এরা সহি হাদিসের বাহানা দেয় সহি হাদিস মানে বুখারী শরীফ যিনি লিখেছেন ইমামে বুখারী মোহাম্মদ বিন ইসমাইল আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারী এই ইমাম বুখারী কিতাব লিখেছেন বুখারী শরীফ এই ইমাম বুখারী হলেন ইমামে আজমের ছাত্রের ছাত্র নাতি ছাত্র ইমামে আজমের নাতি ছাত্র ইমাম বুখারীর লেখা সহিহ হাদিস মানে ইমাম আজমকে তারা মানে না অথচ ইমাম আজমকে মানা আল্লাহর নির্দেশ কার নির্দেশ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম এই ইমানদারেরা আমি আল্লাহকে মানো আমি আল্লাহকে মানার জন্য আমাকে কিভাবে মানবে কোথায় পাবে মানার জন্য আমি আল্লাহকে মানার জন্য মুজাসসাম মানুষ বানিয়ে আমার নূর দিয়ে তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি রাহমাতুল লিল আলামিন আমাকে মানতে যদি চাও তাকে মানো তাকে মানলে আমি খোদাকে মানা হয়ে যাবে ওয়া মান ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ যে মানুষ আমার নবীকে মানলো নবীর কাছে গেল নবীকে চিনলো নবীর আদব করলো তাজিম করলো সে আমি খোদাকে মানলো খোদার কাছে আসলো খোদাকে তাজিম করলো আমি খোদার সম্মান করলো যে আমার নবীর মজলিসে বসেছে সে আমি খোদার সাথে বসেছে ওয়াউলিল আমরে মিনকুম আই উলিল ইলমি ওয়াল ফিকহ যারা হিবরে উম্মত বাহারুল উলুম যাদের সিনের মধ্যে এক সমুদ্র ইলম আছে তাদেরকে মানো ইমামে আজম থেকে
বড় আলেম পৃথিবীর মধ্যে কোনো মা জন্ম দেয়নি। এত বড় আলেম ইমাম আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা আল্লাহ পরোক্ষভাবে কোরআনের আয়াত নাজিল করে আমার নবীকে জানিয়ে দিয়েছেন। ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, আয়াত যখন সূরা জুমার নাজিল হলো, আমার নবী তেলাওয়াত করলেন, একজন সাহাবী সামনে, ওখানে ছিলেন পারস্য দেশের একজন উল্লেখযোগ্য সাহাবী, 250 বছর যিনি বেঁচেছেন, হযরত সালমান ফারসি। এই সালমান ফারসি সহ একজন সাহাবী আছে। আয়াত নাজিল হলো, আমার নবী তেলাওয়াত করলেন, সাহাবীরা বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এখানে কি বলেছেন যে ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, আমার নবী বলছেন যে আমার উম্মতের একজন মানুষের কথা বলেছেন। উনি কে? বলে উনি এখনো আসে নাই, উনি এখনো আসে নাই, আমার সাথে সাক্ষাৎ হবে না, আমার দিদার পাবে না, আমার সাথে দেখা হবে না, তো কি করবে যে? বলে উনি এসে লাম্মা ইয়ালহাকু বিহিম, তোমরা আমি নবীর সাহাবীর সাথে তার সাক্ষাৎ হবে। আল্লাহ উনি কে? আমরা বুঝতেছি না, আপনি আরো ক্লিয়ার করুন। আমার নবী আবার বললেন, এবার বুখারী শরীফের হাদিস, আমার নবী বলেন, এ সাহাবীরা শুনো, লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া ওয়া ফি রাওয়ায়াতিন লাউ কানাদ দীনু ইনদা সুরাইয়া ওয়া ফি রাওয়ায়াতিন লাউ কানাল ইলমু ইনদা সুরাইয়া লানালাহু রাজুলুন, একজন মানুষ, রজুলুন লানালাহু রাজুলুন মিন আবনাইল ফারস, পারস্য দেশের আমার একজন উম্মত, ঈমান যদি দুনিয়া থেকে চতুর্থ আসমানে চলে যায়, এলম যদি দুনিয়া থেকে চতুর্থ আসমানে চলে যায়, দিন ধর্ম যদি দুনিয়া থেকে চতুর্থ আসমানে চলে যায়, ওখান থেকে এলমকে টেনে এনে, দিনকে টেনে এনে, ঈমানকে টেনে এনে পুরো দুনিয়ার সামনে বন্টন করতে করতে গোটা দুনিয়ার বাসীকে আলোকিত করে দেবে। সুবহানাল্লাহ। তার বাড়ি হবে পারস্যে, তার বাড়ি হবে পারস্যে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এখনো বুঝতেছি না, ক্লিয়ার করে, আরো ক্লিয়ার করুন। আমার নবী বললেন, হুয়া সিরাজু উম্মতি, তিনি হলেন আমি নবীর উম্মতের চেরাগ। এই জন্য ফরিদউদ্দিন আত্মার আরো ক্লিয়ার করে দিয়েছেন, আবু হানিফা বুত ইমামে বাসাফা আসরাজে উম্মতানে মুস্তাফা, ইমামে আজম হলো আমার নবীর উম্মতের চেরাগ। উনি ইমামুল আইম্মা, সিরাজুল উম্মাহ, কাশিফুল গুম্মাহ, ইমামুল মুসলিমিন। দুনিয়ার কোনো মানুষে দেয় না ইমামুল মুসলিমিন। 55 বার হজ করেছেন, 55 বার হজ করে মদিনা মক্কা শরীফ থেকে দেশে ফেরত এসেছেন কুফার মধ্যে। হুজুর মদিনা শরীফ কি যান নাই? বলেন না। যান নাই কেন? বলে না যাই নাই। চলে আসলেন যে ওয়াহাবি হয়ে গেছেন নাকি? বলে না ওয়াহাবি হই নাই। তো চলে আসছেন কেন মদিনা শরীফ না গিয়ে? বলে আমি আল্লাহর কাছে গিয়েছি, যে সেই যাওয়াতে কেন নবীর কাছে যাব? আল্লাহর জন্য যেমন 55 বার গিয়েছি, আমি আলাদাভাবে আমার নবীর জিয়ারতেও আলাদাভাবে 55 বার যাব। তুন ভরি কিল্লে গোসলের নিয়ত করতেম, তুন ভরি কিল্লে গোসলের নিয়ত করতেম। ওই এটা সরকার আটকে দিন দেখিলে বিয়ার বাড়ি যেতাম, আলাদাভাবে বিয়ার বাড়ির সাজি গুজি আলাদা যাই বড় করে বলুন। শেষবারে গিয়ে জিয়ারতে আমার নবীর দরবারে ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুরসালিন। যখন নবীকে সালাম দিলেন, সাথে সাথে মাজারে পাক থেকে আওয়াজ বের হচ্ছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইমামাল মুসলিমিন। ইমামুল মুসলিমিন বলে লকব দিয়ে ইমাম আজমকে ডিগ্রি দিয়েছেন আমার প্যারা রাসূল রওজায়ে পাক থেকে। এই ইমামে আজম আবু হানিফা আমাদের ইমাম, আমরা তার মযহাবের অনুসারী। পৃথিবীর জমিনে শতকরা 85 জন মুসলমান হানফি মযহাবের অনুসারী, আর 15 জন 3 মযহাবের অনুসারী। আর আমাদের এখানে যারা আসা আলে হাদিস আছে, এঙ্গরি নিয়ত বাঁধের দে আছে না নাই? এঙ্গরি নিয়ত বাঁধের, আবার সৌদের যাবে রুকুজ যাবে সৌদ এঙ্গরে হাত তোলের, সৌদের যাবে সমত এঙ্গরে হাত তোলের, আছে না? উন জাহান্নামী কুত্তো না, উন কি
এন গরিবটার বুঝে হয়তো সাহাবি মজহাবরে অনর্থে ইতে মানব বরিব মোকাল্লেদন বরিব আর হানফি মজহাবর ইমামর ফিসদি একতেদা করি সাহাবি মজহাবর ইমামর হন হুকুম পালন গরিবের কোনো সুযোগ নাই। ইমামের একতেদা করলে ইমাম যেভাবে করে সেভাবে। ইমাম শাফিঈ পর্যন্ত ফিলিস্তিন থেকে কোনো মুসিবতের মধ্যে পড়লে, বিপদগ্রস্ত হলে, মশলার মধ্যে আটকে গেলে ইমাম শাফিঈ বলেন ইন্নী লা আজিউ ইজা আরাদাত লি হাজাতুন ফাইন্নী লা আজিউ ইলা কবরি আবি হানিফা। মুকদ্দমায়ে শামির মধ্যে আছে এগুলা, ফতোয়ায়ে শামির মধ্যে। ইমাম শাফিঈ বলেন আমার যখন কোনো মশলার মধ্যে আটকে যেতাম, সমস্যার মধ্যে পড়ে যেতাম, আমি ফিলিস্তিন থেকে গাট্টি বসকা খানা পিনা খাদ্য রসদ নিয়ে হাঁটা দিতাম, রওনা দিতাম। আমি আস্তে আস্তে কুফায় আসতাম, ইরাকে কুফার মধ্যে এসে ইমামে আজম আবু হানিফার মাজার পাকের মসজিদে ঢুকে আমি 2 রাকাত নামাজ পড়তাম। মাজারত যাইলেও নামাজ আছে না নাই? শুধু নমাজ সালাম বিয়াক্কিন সারি মাজারত দূরিবের কোনো সুযোগ। আমি ওখানে 2 রাকাত নামাজ পড়তাম। নামাজের পরে আমি জিয়ারতে দাঁড়িয়ে যা পড়ার পরে হাত তুলে দিতাম, দোয়া করতাম, ও আল্লাহ, এত বড় ইমাম আজম আবু হানিফার জিসমে পাক যে মাটির সাথে লেগে রয়েছে, অখুদা সে মাটির উসিলা ধরে দোয়া করতেছি, তুমি আমার সমস্যা সমাধান করে দাও, আমার মশলা হল করে দাও, মুসিবত থেকে উদ্ধার করো। ইন্নী লা আজিউ ইলা কবরি আবি হানিফা ফাসাল্লাইতু রাকাতাইনে। তারপরে আমি দোয়া করার জন্য যখন হাত তুলে দিতাম, আল্লাহ, ইমামে আজমের শরীর মুবারক যে মাটির সাথে লেগে রয়েছে সেই মাটির উসিলা ধরে দোয়া করতেছি, আমার দোয়া কবুল করো। এটা দোয়া সে কবুল করো বলার আগে ফতক দা সারিয়া, আমার মুনাজাত শেষ হওয়ার আগে দোয়া কবুল হয়ে যেত। কিন্তু এখানে মজার বিষয় হলো ইমাম শাফিঈ যে 2 রাকাত নামাজ পড়েছিলেন, ওনার শাগির্দরা আছে, ওনারা দেখলেন ইমাম শাফিঈ রুকুতে যাওয়ার আগে হাত তুললেন না, সিজদায় যাওয়ার আগে হাত তুললেন না। নামাজটা পড়লেন ইমাম শাফিঈ নামাজটা পড়লেন ইমামে আজমের থিওরি মতে। তার মানে ইমামে আজম আবু হানিফা রুকুতে যাওয়ার আগে হাত তুলেন নাই, সিজদায় যাওয়ার আগে হাত তুলেন নাই। ইমাম শাফিঈ উনি শিক্ষা দিয়েছেন হাত তুলতে, রুকুতে যেতে, সিজদায়। কিন্তু এখানে এসে যে 2 রাকাত নামাজ পড়েছেন হাত তুলেন নাই। শাগির্দরা বললেন, হুজুর, গোটা জিন্দেগি পর আমাদেরকে শিখিয়েছেন রুকুতে যাওয়ার আগে হাত তুলতে, সিজদায় যাওয়ার আগে হাত তুলতে। আজকে আপনি সেই থিওরি বাদ দিয়ে ইমাম আজমের মাজারে এসে তার থিওরিতে নামাজ পড়লেন, ইমাম আজমের থিওরিতে। কারণ কি? কত মজার জবাব দিয়েছেন জানেন ইমাম শাফিঈ? কত ইমানি জবাব। ইমাম শাফিঈ বলেন, আমি আমার থিওরিকে বাদ দিয়ে ইমাম আজমের থিওরিতে 2 রাকাত নামাজ পড়ছি রে, একটি মাত্র কারণ হলো হায়ান লে আবি হানিফা, হায়ান লে আবি হানিফা। এত বড় ইমামের সামনে এসে আমি আমার উসুলকে প্রকাশ করতে আমার শরম লাগতেছে। ইমামে আজম মাজার থেকে আমার দিকে দেখে রয়েছেন, একটা শিক্ষা দিলেন আদবের, আরেকটা শিক্ষা দিলেন আউলিয়ায়ে কেরাম মাজারের ভিতরেও জিন্দা, তারা ওখান থেকে দেখে। এরা কেন? আমার নবী বলেন ইমানদারের বেলায় আছে, ইজা মারারতুম বে আহলিল কুবুর, তোমরা যখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাবে, ফাসাল্লিমু, তাদেরকে সালাম দাও। কাকে? ইমানদারকে। ইমানদার কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময়, হে রাসূলুল্লাহ, তারা কি শুনবে? আমার নবী বলেন, ইজা মাররার রাজুলু বিকবরিন ইয়ারিফুহু ফাসাল্লামা আলাইহি রাদ্দা আলাইহিস সালাম ওয়া ইয়ারিফুহু, ওয়া ইজা মাররা বিকবরিন লা ইয়ারিফুহু ফাসাল্লামা আলাইহি রাদ্দা আলাইহিস সালাম লা ইয়ারিফুহু। দুনিয়ার মধ্যে পরিচয় ছিল, এই পরিচিত মানুষের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কোন মানুষ যদি সালাম দেয়, আমার নবী বলেন সালামের জবাবও দেয়, কে সালাম দিয়েছে তাকেও চিনে। অনর বাপর খবর দিয়ে সালাম দিয়ে যাইতে লিখুন, অনর বাপ অনর আর ফুয়ায় আরে সালাম দেন, ওয়ালাইকুম সালাম, হয়ে সালামর জবাবও দে। বাইবুতের সালামের জবাব দে, চাচা চিনে রিমার বাইবুত কে পরিচয় আসিল দি।
আর যাদের সাথে পরিচিত দুনিয়ার মধ্যে ছিল না কিন্তু সালাম দিয়েছে, আমার নবী বলে সাথে সাথে সালামের জবাব দে। পরিচয় না থাকার কারণে কবর থেকে চিনে না। সুবহানাল্লাহ বলুন। ইমানদারে যদি, ইমানদারের অবস্থা যদি এরকম হয়, গৌসে আজমের ক্ষমতা কম হবে না বেশি হবে? গৌসুল আজম জিলানির ক্ষমতা কম হবে না বেশি হবে? যে ইমামে আজম আবু হানিফার ক্ষমতা কম হবে না বেশি হবে? যে এ হলো আমাদের মৌলিক শিক্ষা, ঈমান আকীদার শিক্ষা। তবে মা বাবা যত শিক্ষিত হবে সন্তানকে তত শিক্ষিত করবে। মা বাবার শিক্ষায় বড় শিক্ষা। ঈমান আকীদা শিক্ষা দেওয়া মা বাবার উপর ফরজ, শিক্ষার ব্যবস্থা করা ফরজ। যেহেতু শিক্ষার কোনো বিকল্প নেই, এই জন্য 6666 আয়াত নাজিল করার একদম সবার আগে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন 5টা। সূরা আলোকের প্রথম শব্দ হলো পড়ো। পড়ার কোনো বিকল্প, শিক্ষার কোনো বিকল্প, তালিমের কোনো বিকল্প, এলমের কোনো বিকল্প নাই। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। কিন্তু বর্তমানে শিক্ষাঙ্গনের শিক্ষিতদের, শিক্ষার্থীদের অবস্থা বড় কাহিল হয়ে পড়েছে। এগুলা থেকে আমাদেরকে উদ্ধার হওয়ার জন্য আমাদেরকে আউলিয়ায়ে কেরামের রাস্তা ধরতে হবে, আর নয়তো জিন্দেগি ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই। আজকে যারা এই মাহফিল ব্যবস্থা করেছেন, যারা সহযোগিতা করেছেন, আল্লাহ আমাদের সকলকে, আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, আওলাদ ফরজন, ফিউচার জেনারেশন যারা আছে, আসবে, সবাইকে আল্লাহ ওয়ালাদের, আল্লাহর ওলিদের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। আমাদের আওলাদ ফরজনদেরকে ঈমানি শিক্ষা, দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা ফরজ যেগুলো তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, নামাজ 5 ওয়াক্ত ফরহাত, নামাজ আর ফরজ কি, ওয়াজিব কি, এগিন শিখন ব্যাকরণ ফরজ, শুধু ইমামুর ফরজ দেন। আর যদি ইমামুর ফরজ হয়ে আর মাটি থাকে, নামাজের নির্বাণী আঙ্গের ফরিজ চাই তা আম্বের বুজুর কোরবানি নামাজত বহুত কে রুকুজার গুদিন না তাকবীরুল্লাহ এই না না যায়। ঈদুন নামাজত, রোজার ঈদত, কোরবানির ঈদত সৌ তাকবীর বাঁধিও বলে হই দে মা সিত্তে তাকবীরাতে ওয়াজিবিল্লাহ তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম। শতকবীর আই উল্টো বান্ধুম ইমাম রশিদ ইক্তাদা করি, ইমামে শতকবীর তাকবীর কর, মুসল্লি রুকুজ যাব রই। ইমামের পিছনে ইক্তেদা করেছে, এটা পিছনে দিতে এতে উন্দি হুজুর কেরাত পড়ার, মুসল্লিও বড়র 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 ফড়র 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 কেরাত পড়ার। আর আমার নবী বলে দিয়েছেন মান লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন, যে ব্যক্তি ইমামের পিছনে ইক্তেদা করেছে ইমামের কেরাত মুসল্লির জন্য যথেষ্ট। ইমামের পিছনে ইক্তেদা করে সূরা ফাতিহা পড়িবের, কেরাত পড়িবের কোনো সুযোগ নাই। এগিন হইলে মজহাবের সিদ্ধান্ত। যারা মজহাব মানে না হেরা হিন্দি সুন্নত পালন করেননি, উন্দি উন্দি কিনা মদে ফ্যান চুলগিরের নিচে ইয়েন হারাম, ইয়েন কি দরদ দে সুন্নত গরদ দে হারাম, এগুলোর নাম হইলে আলে হাদিস। এই সমস্ত বদ্দিন থেকে আমাদের দেশকে হেফাজত করুন। যারা আউলিয়ায়ে কেরামের মাজারে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে 300-এর কাছাকাছি ইসলামের নাম ব্যবহারকারী এই সমস্ত মুনাফিক থেকে আমাদের দেশকে আল্লাহ হেফাজত করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্ম রেডি হয়ে গিয়েছে। এতদিন আমাদেরকে মানুষ টুকা দিত, খোঁটা দিত, সুন্নিরা এক নেই বলতো কিনা। এখন সুন্নিদের প্ল্যাটফর্ম এক হয়ে গিয়েছে, মজবুত হয়েছে। এখন আমরা আপনাদের মতামত চাইব, আপনারা কি সত্যিকার সুন্নি না বিরিয়ানি আইবে সুন্নি? আগামী দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসমাবেশ লালদিঘি ময়দানে সবাইকে আমি ব্যক্তিগত আমার পক্ষ থেকে দাওয়াত জানাচ্ছি। যোগদান করার দরকার আছে না? নেই? ৬৪ জেলার সুন্নি কালকে একত্রিত হবে। লক্ষ লক্ষ মানুষ সুন্নি আমরা দেখতে চাই কালকে।
রাজি আছেন তো? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। এই সুন্নিয়তের উপর মরলে আপনার বেহেশতের নিশ্চয়তা আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে মরলে বেহেশতের নিশ্চয়তা আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যত মুনাফিক চক্র আছে ইনে হদ জন্নত টন্নত আধা পারেন নে করে ফেলে বুদরিয়ে রে। কি জন্নত? মাথা হারাম না। এখান থেকে গাড়ি দেওয়া হয়েছে। बदनसीबी का कोई शिकवा न कर, मरना चाहो तो सरकार की जलसे में मर। মতুসালি নবীর মাহফিলত মরো সোজা ব্যস্ত থন। মতুসালি নবীর মজলিসুত মরো। बदनसीबी का कोई शिकवा न कर, मरना चाहो तो सरकार की जलसे में मर। चल मेरा साथ आए वाइज बेखबर, मैंने देखा है जन्नत मदीने में है। चल मेरा साथ आए वाइज बेखबर, मैंने देखा है जन्नत मदीने में है। यूं तो है आस्ताने हजारों मगर, सच अगर पूछो तो रहमत मदीने में है। ख्वाजा अजमीरों में, ख्वाजा अजमीरों में, गौस बगदाद में, ताजदारे रिसालत मदीने में है। बरकर बोलो सुभान। বেহেশত আল্লাহর বেহেশতের মালিক আমার নবী, আর বেহেশত নবীর গোলামদের জন্য। নবীর মুরুক্ষ হই, রাকাল হই, আনপট হই, নেতা হই, সাংবাদিক হই, রাকাল হই, খন বেহেশতর হতাহত দেখি মাথা হারাপ না, মাথা হারাপ না। বুকের মধ্যে বল রাখবেন সুন্নিরাই বেহেশতি, সুন্নি মাইনি বেহেশতি। খুশকিসমত, ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ আমাদেরকে গৌসুল আজম মেজবান্ডারি জেরে ছায়া রেখেছেন। আল্লাহ সকলের হাজিরিকে কবুল করুন। ইমাম আহমদ বিন হাম্বলের কথাই এন্ন হই না 5 মিনিট 3 মিনিট। ইমাম আহমদ বিন হাম্বল এক সফরে গেলেন, তওবার কথা। এমন ওনাদেরকে কেউ চিনে না, দূরে সফরে গিয়েছেন, কেউ চিনে না উনি যে ইমাম আহমদ বিন হাম্বল। মুসাফির হয়ে গেলেন, কোথায় রাত কাটাবেন জায়গা নেই, কোন আত্মীয় স্বজন নেই। উনি শেষমেশ রুটি মুটি খেয়ে আল্লাহর ঘর মসজিদে চলে গেলেন ইবনু সবিল শোয়ার জন্য। কিছুক্ষণ পরে দেখা যায় মসজিদ কর্তৃপক্ষ এসে ওনাকে মসজিদ থেকে বাইর করে দেয়। এ পথচারী মানুষ, মসজিদ থেকে বের হয়ে যান, মসজিদে ঘুমানোর সুযোগ নেই। গাঠি লইলে মসজিদ উত্তর করলো কিনে চলুর ডেকসি, চলুর গাঁটি, চুলো, বন্যা, লড়া, বালদি বালদি ডেকসি, এই লাহোরের ফোঁজা, চুলো, ব্যাগ কিন লই, এটা গোসল টোসল গড়ি, ফ্যান ফুয়ত দি দাও, এটা লুঙ্গি ফুয়ত দি জাঙ্গে পর্যন্ত ফুয়ত দি দে মগর ফাইন মসজিদ। বারো করে হওয়া না জাঙ্গে পর্যন্ত ঠ্যাং করে ঠ্যাং তুলে দিয়ে শুরু হই উন্দি নিচে খাওয়ার পরে রই আর হিন্দি দেখি তো বোধ আর হিংসি কম পেত না জানি বোধ। তো এখন মসজিদ যেতে শিখি, মসজিদ কর্তৃপক্ষ হয়তো বাইরে যাও, মসজিদ ঘুম জায়গার হওয়ার সুযোগ নসিনে দিবে খন ইবে খন ইমাম আহমদ বিন হাম্বল। বড় করে বলুন শুনুন, গোটা হাম্বলি মজহাবের ইমাম, গৌস পাকের পীর। গৌস পাকের পীর মানে গৌস পাক হাম্বলি মজহাবের শরীয়তের দিক দিয়ে উনি মুত্তাবি। তরিকতের পীর আছে, শরীয়তের পীর আছে, গৌস পাকের হাম্বলি মজহাবের অনুসারী। বাইর হয়ে যান,
মসজিদে শোয়ার কোনো সুযোগ নেই। মুসাফির মানুষ বলে মুসাফির হলেও সুযোগ নেই, বের হয়ে যান। বাইর হয়ে হাঁটতে লাগলেন। ফজর হওয়ার অবস্থা হলো, ফজর একদম ফজরের টাইম হয়ে গেল। দেখতেছে একজন মানুষ আসতেছে রাস্তা দিয়ে। ওই মানুষ তাহাজ্জুদের জন্য হচ্ছে। ইনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি। মুসাফা হলো, ওনার সাথে কথা বলতে বলতে নামাজের পরেও আলোচনা করে আমরা হাঁটতেছিলাম। একটা দোকানের মধ্যে বসলাম নাস্তা করার জন্য বসলাম। ও মানুষটা আমার খুব মেহমানদারি করতেছে। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ও মানুষটা আমাকে খুব মেহমানদারি করতেছে, নাস্তা আনতেছে, পানি আনতেছে, খানা পিনা আনতেছে। তবে আমি মাঝখানে একটা জিনিস খেয়াল করলাম, এ কাজও করে আবার মুখে কি উপরে চুপে চুপে আঙ্গুলের মধ্যে গনে, আঙ্গুলের মধ্যে গনে, মুখে মুখে কি পরে, ওদিকে নাস্তা টাস্তাও দিচ্ছে। এটা খেয়াল করে আমি তাকে বললাম, ভাই একটু বসো, আমার একটা জানার প্রশ্ন আছে। কি? আমি দেখতেছি তুমি আমার মেহমানদারি করতেছো, সুন্নত পালন করতেছো, কিন্তু তুমি মুখে কি চুপে চুপে পড়তেছো, আবার এদিকে আঙ্গুল দিয়ে গনতেছ, কি পড়তেছো? যে বল হুজুর আমি আঙ্গুল দিয়ে গনি আর মুখে পড়ি, এটা হলো ইস্তেগফার। হুজুর আমি ইস্তেগফার পড়তেছি। কি ব্যাপার? কাজের কর্মের অত অবস্থায় তো ইস্তেগফার করার কারণ কি? বল হুজুর ইস্তেগফার পরে আমি যত দোয়া করেছি আল্লাহ আমার সমস্ত দোয়া কবুল করেছেন। তো দোয়া বেকিন কবুল হয়ে গেলে আজু ফরত দে হুজুর। আর আরেকখান চাহিদা আছে, আর আরেকখান চাহিদা আছে হুজুর। আমি আল্লাহর হাসা আরেকখান জিনিস চাই, এতাল্লা ইস্তেগফার ফরনত আছে দি সব সময়। কিশোর দে হুজুর আল্লাহ হাসা ফরিয়াদ করছি, খুদা আই মরণ পর্যন্ত ইস্তেগফার ফরনত তেকুম, খুদা তুই আর ইমাম আহমদ বিন হাম্বলর জিয়ারত সারা মত নদিস। আল্লাহ হাসে সাইড দি মরিবের আগে অন্তত একবার হলো ইমাম আহমদ বিন হাম্বল সাক্ষাৎ করছি। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, এই আল্লাহর বান্দা, তোমার দোয়া তো কবুল হয়ে গিয়েছে, তোমার দোয়া তো কবুল হয়ে গিয়েছে। বলো হুজুর কি দোয়া কবুল হয়েছে? যে আমাকে আল্লাহ তোমার ঘরে পাঠিয়ে দেওয়ার জন্য আল্লাহর ঘর থেকে লাইতে আমাকে বাইর করে দিয়েছে। আল্লাহর ঘর থেকে আমাকে বাইর করে দিয়ে তোমার ঘর পর্যন্ত আমাকে নিয়ে এসেছে। যে আমি হলাম ইমাম আহমদ বিন হাম্বল, তোমার দোয়া কবুল হয়ে গিয়েছে। এই হলো ইস্তেগফারের ফজিলত। আল্লাহ সবসময় ইস্তেগফার করিবেন, তওবা করিবেন। আল্লাহ মাহফিল কবুল করো, পুরো এলাকা খাস রহমত নাজিল করো। আমাদের ভাইয়েরা প্রবাসের মধ্যে যারা বসে মাহফিল দেখতেছে, এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত, দেশ দশ কম সমাজ এলাকা উন্নয়নের কাজে জড়িত, আল্লাহ সবাইকে হেফাজত করুক, রোজগারের মধ্যে অফুরন্ত বরকত দান করুক, আমাদের মা বোনদেরকে পর্দানসীন করুক, আমাদের আওলাদ ফরজন ফিউচার জেনারেশন লেখাপড়া করুয়া, স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছাত্রী সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমে উজ্জীবিত হয়ে জিন্দেগি বসর করার, নবী ওলির গোলামি করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।